নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হলো মোচার ঘন্ট। যারা যারা নিরামিষ খান এই রেসিপিটি তাদের জন্যই। তো চলো দেখা যাক মা ঠাম্মি এই রেসিপিটি কিভাবে তৈরি করে। প্রথমে মা একটি কড়াইয়ে 2 কাপ জল ঢেলে নিল। আমার ঠাম্মি মোচাগুলি আগে থেকে কেটে রেখেছিল, সেই মোচাগুলি মা কড়াইয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিল। সব মোচাগুলো দিয়ে দেওয়ার পর মা একটু খুন্তি দিয়ে এগুলিকে নাড়াচাড়া করে নিল। মোচাগুলি নাড়াচাড়া করে নেওয়ার পর 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য মা ঢেকে দিল। 10 মিনিট পর ঢাকনাটি খুলে দেখলো যে মোচাগুলি সেদ্ধ হয়েছে কিনা। মোচাগুলি সেদ্ধ হয়ে গেছে। মা আরো ভালো করে মোচাগুলি নাড়াচাড়া করে নিচ্ছে। এবার মা মোচাগুলি জল ঝরে নেওয়ার জন্য এরকম একটি পাত্রে ঢেলে নিচ্ছে। যতক্ষণ মোচাগুলির জল ঝরছে ততক্ষণ মা মশলাটি তৈরি করে নিচ্ছে। মশলা তৈরি করার জন্য লাগবে 2টো শুকনো লঙ্কা। যারা কম ঝাল খায় তারা কম লঙ্কা দিতে পারে এবং যারা বেশি ঝাল খায় তারা বেশি লঙ্কা দিতে পারে। এবার মা এর মধ্যে দিল গোটা ধনে। তারপর মা একটু নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নেওয়ার পর মায়ের মধ্যে দিল গোটা জিরে। মা আবার একটু নাড়াচাড়া করে নিল। মশলাটি থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার মা মশলাটি শিলনোড়ায় নামিয়ে নিচ্ছে। শিলনোড়ায় নামানোর পর মায়ের মধ্যে দিল 3 টুকরো আদা। এবার মা এগুলোকে একসঙ্গে বেটে নেবে। মিক্সচারের থেকে শিলনোড়ায় বাটলে বেশি স্বাদ হয় এবং বাটাটাও ভালো হয়। মশলাটি বাটা হয়ে গেছে। মশলা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মোচার জলও ঝরে গেছে। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে নিল মা। তারপর ওর মধ্যে সরষের তেল দিল। তেলটি গরম হয়ে গেলে মা ওর মধ্যে গরম মশলা দিল এবং তার সঙ্গে 2টো তেজপাতা। তারপর ওর মধ্যে মোচাগুলো দিয়ে দিল। তারপর ওর মধ্যে দিল হলুদ গুঁড়ো। তারপর দিল লবণ। এবার দিল 2টো কাঁচা লঙ্কা এবং 2টো পাকা লঙ্কা। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিল। যে মশলাটা মা তৈরি করেছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিল এবং ভালো করে নাড়াচাড়া করে নিল।
এবার মা এর মধ্যে একটু জল দিয়ে দিল। জল দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নেওয়ার পর মা এটিকে 3-4 মিনিটের জন্য ঢেকে দিল। 3-4 মিনিট পর ঢাকনাটি খুলে দেখলো যে জলটি শুকিয়ে গেছে। জল শুকিয়ে গেছে মানে প্রায় হয়ে এসেছে। মা একটু নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নেওয়ার পর মার মধ্যে চিনি দিল। চিনি দেওয়ার পর মা আরো ভালো করে নাড়াচাড়া করে নিল যাতে চিনিটি গলে যায়। তারপর মা এর মধ্যে ঘি দিল। ঘি দেওয়ার পর মা আরো ভালো করে নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে নেওয়ার পর মা আবার 2 মিনিটের জন্য ঢেকে দিল। 2 মিনিট পর মা ঢাকনাটি খুলে আরো ভালো করে নাড়াচাড়া করে নিল। আমাদের মোচার ঘন্টটি তৈরি। এবার মা এটিকে একটি পাত্রে নামিয়ে নেবে। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে। আজকের মতো এটুকুই।